ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলকে কিভাবে পিকচারে কনভার্ট করা যায়, কোনো ডকুমেন্টসকে কিভাবে পিকচারে কনভার্ট করা যায়। চলুন দেখা যাক। প্রথমে দেখুন আমরা মাইক্রোসফট এক্সেলে এখানে চলে এসেছি। এটা একটা টেবিল, এটাকে আমরা কিভাবে পিকচারে কনভার্ট করব। এটা একটা টেক্সট লেখা রয়েছে, দেখুন এটা কিভাবে আমরা পিকচারে কনভার্ট করব। কি করব তাহলে, প্রথমে এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব। এটাকে মাউস দিয়ে সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন ক্লিপবোর্ডের এই হোম ট্যাবের ভিতরে ক্লিপবোর্ডের ভিতরে একটা অপশান আছে কপির পাশে ছোট্ট লঞ্চার আছে, এখানে ক্লিক করুন। দেখুন কপি অ্যাজ পিকচার বলে একটা অপশান আছে, এখানটায় ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই একটা ডায়লগ বক্স এসেছে, এটাকে ওকে করে দেবেন। ওকে করার সঙ্গে সঙ্গে আমাদের এটা পিকচারে কপি হয়ে গেল। এবার কী করবো, এরপরে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যান। যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড 2013 এখানে আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। আপনার যে সফটওয়্যার চাপানো আছে ওয়ার্ড 2007 যদি চাপানো থাকে সেখানে চলে যাবেন এবং এখানে এসে পেস্ট করে দেন। মাউসে রাইট ক্লিক করে পেস্ট করে দেন। তাহলে দেখুন এক্সেলে যে সেলটা ছিল, এই যে এক্সেলে যে সেলটা আছে সেই সেলটা এখানে পেস্ট হয়ে গেছে। এরপরে এখানে মাউসে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান আছে সেভ অ্যাজ এ পিকচার। সেভ অ্যাজ এ পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দেখুন আমার একটা ডায়লগ বক্স খুলে গেল। এখানে আমরা এটাকে সেভ করব। তাহলে আমরা কোথায় সেভ করব, ডেস্কটপ সেভ করে নিচ্ছি। ডেস্কটপে ক্লিক করলাম। এরপরে এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, ধরুন এই নামটা দিলাম। নাম দেওয়ার পর সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এটাকে আমি কাট করে দিলাম, এক্সেলটা মিনিমাইজ করে দিলাম। দেখুন আমরা যেটাকে এক্সেলের এই ডেটাটাকে আমরা পিকচারে কিভাবে কনভার্ট করলাম। এখানে দেখুন এই একটা অপশান আছে, এটা নিয়ে আসুন। এটা রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করে যদি আমরা প্রপার্টিসে যাই, প্রপার্টিসে দেখুন একদম পিএনজি ফাইলে পরিণত হয়ে গেছে, অর্থাৎ পিকচারে পরিণত হয়ে গেছে। তাহলে আমরা এক্সেলটাকে কনভার্ট করে পিকচারে তৈরি করতে পারলাম। পিকচার হয়ে গেল, এটা পিকচারে পরিণত হলো। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে যে আপনি যদি কন্ট্রোল কিবোর্ডের প্রিন্ট স্কোয়ার বলে একটা সুইচ আছে, এটা দাবান, তাহলে এটা স্ক্রিনশট হয়ে যাবে। এই স্ক্রিনশটটাকে আপনি পেন্টে নিয়ে যান। পেন্টে নিয়ে যাওয়ার পর কন্ট্রোল ভি করে দেন। কন্ট্রোল ভি করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের স্ক্রিনশটটা চলে এলো। এরপরে এখানে যে আমরা সেভ করে নিলাম, সেভে ক্লিক করলাম। সেভের একটা ডায়লগ বক্স এলো, ওপরে আমরা এখানে ক্লিক করলাম। ডেস্কটপে যে কোনো একটা নাম দিয়ে দিলাম, 88 সেভ করে নিলাম। সেভ করার সঙ্গে সঙ্গে আমরা এটা পেনটাকে ক্লোজ করে দিলাম। দেখুন এখানে পিকচার চলে এসেছে, এটা এখানে চলে এসেছে, এটা পিএনজিতে পরিণত হয়ে গেছে। এটা এবার ডবল ক্লিক করলাম, এটাকে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর আমরা এটাকে এই পেন্সিলটা চেন ক্লিক করলাম, ক্লিক করে ক্রপ করে নেব। ক্লিক করার পর যদি আমরা ক্রপ করে নিই তাহলে এই ছবিটা আমরা ছোট্ট করে নিতে পারবো এবং সেটা দেখা যাবে। আমরা এটাকে ক্রপ করে নিচ্ছি, এটাকে ছোট করে ক্রপ করে নিলাম। এবারে যদি আমরা এখানে যে সেভ করে দিই, সেভ করে দিলাম। সেভ করার সঙ্গে সঙ্গে দেখুন পিকচারটা আমার রেডি হলো, এটা পিকচার হয়ে গেল। এটা ক্লোজ করে দিই। দেখুন এখানে পিকচারটা আমার এইটে ডবল ক্লিক করুন, দেখুন পিকচার ওপেন হয়ে যাবে। তাহলে আমরা এক্সেলের কোনো ডকুমেন্টসকে আমরা পিকচারে দুটো পদ্ধতিতে তৈরি করতে শিখলাম। এইভাবে এক্সেলের কোনো ডেটাকে আমরা পিকচারে পরিণত করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।